على محمد ومحمد كما إبراهيم إنك حميد مجيد اللهم بارك على آل محمد باركت على وعلى آل إنك حميد صل على محمد كما إبراهيم مجيد وبارك على آل محمد باركت على آل إبراهيم إنك حميد السلام على عباده أما بعد الشيطان الرجيم الرحيم الله على رسول فلله وللرسول يتامى والمساكين لا بين الأغنياء منكم وأما الرسول فخذوا نهاكم عنه واتقوا الله شديد الفقراء الذين أخرجوا من دينهم يبتغون فضلا وينصرون الله ورسوله هم والذين إيمان من قبل هاجر إليهم ولا لهم حاجة ويؤثرون أنفسهم ولو كان ومسه فأولئك والذين بعدهم يقولون ولإخواننا الذين الإيمان ولا تجعل في قلوبنا آمنوا ربنا رؤوف رحيم صدق الله مولانا العظيم الكريم من الشاهدين والشاكرين بالعالمين অসংখ্য অগণিত শুকরিয়া ময় মজলিসে বসার তৌফিক তবে আমরা সপ্তাহ পর্যন্ত এক থেকে তাফসীর শুনেছি ইনশাআল্লাহুল আজিজ সামনের 9 এবং 10 নম্বর আলোচনা করার চেষ্টা করব ইখলাসের সাথে বলার শোনার তৌফিক দান করেন 8 আলোচ্য বিষয়ে এর আগের আয়াতের 7 নম্বর আয়াতের সাথে মিল তাই আমরা আবার শুরু করছি সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল 7 আয়াতে বলছেন আল্লাহু আলা রাসূলিহি ফালিল্লাহি ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া তাআলা তার রাসূল বিভিন্ন জনপদ সম্পদ দিয়েছেন আর হকদার তো হচ্ছেন না রাসূল এতিম ও মুসাফির এরা পাবে আমরা আলোচনা করেছিলাম একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে একটি শব্দের সাথে গনিমত আমরা যখন যুদ্ধ জিহাদ করে পরে যেসব যুদ্ধ অস্ত্র ঘোড়া পরিচালনা করে সেসব যুদ্ধ কাফের যেটা মুসলমান সেটাকে বলা হয় আর এমনই কিন্তু নাম আজ ভিন্ন হওয়ার কারণে নাম এটি হলো ফাই যুদ্ধ করতে গিয়েছে মুসলিম কিন্তু যুদ্ধ ছাড়াই সেই এলাকাটা ভয়ের দিল বলল যে না আমরা ক্ষেত্রে যখন আত্মসমর্পণের আগে কিন্তু যে সাধারণত জন্য একটা প্রস্তুতি নেয় সমর্পণের আগ মুহূর্ত পর্যন্ত কি থাকে মুসলমানরা যদি কোনো ধরনের মুসলমানরা কোনো যুদ্ধই হয়নি করে দিয়েছে সমর্পণের পর দেখা গেল যা সম্পত্তি জমা করেছিল জন্য তো এই তো যুদ্ধ ছাড়াই এই জন্য এটা তো দুইটা শব্দ জিহাদ করতে গিয়েছে জিহাদ করতে যাওয়ার পর হয়েছে যুদ্ধ হয়েছে মুসলমানরা বিজিত অঞ্চল থেকে জিত হয় তাহলে সেটাকে আর জিহাদ কিন্তু যুদ্ধ করার প্রয়োজন তারা সারেন্ডার করে দিয়েছে তাহলে এটাকে জিনিসগুলো পাওয়া যাবে সেটাকে আরেকটা সময় তারা যুদ্ধ করেছিল তো চলার কিছুক্ষণ পর করলো তাহলে যে বিষয়গুলো অর্জন হবে সেটাকেও গনিমত মুসলমানদের কষ্ট হয়েছে ক্ষেত্রেও মুসলমানদের কষ্ট হয়েছে বিধায় তো বিষয়গুলোকে বলা হবে গনিমত তো মুসলমানদের কোনো ধরনের কমান্ডা গিয়েছে আর অঞ্চল সেই জিনিসটাকে সেখান থেকে ফাই সেটা তার আপন এখানে ফাই এর বলছেন আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন পদ থেকে ফাই হিসাবে মানে যুদ্ধ ছাড়াই মুসলমান আছে এটা কে প্রথম হকদার তো হচ্ছেন আল্লাহ আল্লাহ তাআলা কি নেবেন আল্লাহ তাআলা নেবেন না আল্লাহ রব্বুল আলামিন এই জন্য উচ্চারণ করছেন কথাটি যেন আমরা মানতে পারি যাচ্ছেন ফালিল্লাহ কার্যকর হবে সেই অনুযায়ী এখানে বন্টনার বিধানের বাইরে তোমরা তো এর নীতি বলছেন ওয়ালির রাসূল রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো প্রাপ্য বাইতুল প্রাপ্য এটা বাইতুল মালে কুরবা এবং আর নিকটাত্মীয়দের উদ্দেশ্য রাসূল সাল্লামের নিকটাত্মীয় বনু আব্দুল মুত্তালিব তারা এটা পাবে তাহলে সেটাও বাইতুল মালটিও কোষাগারে চলে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় তাহলে তাদেরকেও ওয়াল ইয়াতামা যারা আছে তাদেরকেও এই সম্পদ দেওয়া হবে এর আগে আলোচনা শুনেছি নাবালেগ বাচ্চাটা মারা গেছেন এমন বাচ্চা যখন বালেগ হয়ে যায় 13-14 বালেগ হয়ে যায় মেয়েদের মধ্যে এর মধ্যে হয়ে যায়
তো তাহলে তিনি এতিম নন, আব্বা মারা গেছেন এতটুকুই বলা হয়। আর এতিম শুধুমাত্র সেই অবস্থায় যে তার পিতাকে হারিয়ে, যদি কেউ হারায় তাহলে ইসলামের পরিভাষা অনুযায়ী হওয়ার আগে মাকে হারায়, সুতরাং বালেগ হওয়ার আগে পিতাকে হারিয়েছে, যেই বালেগ হয়ে গেল বলা হবে না। হ্যাঁ, এতিম বলা হতে পারে, বিধানগুলো এতিমের জন্য প্রযোজ্য পায়, এতিম ওই জিনিসগুলো পদের মধ্যে একটা হক, সেই জিনিসটা বালেগ হয়ে যাওয়া। ওয়াল মাসাকিনদের জন্য এই মিসকিনের অনেকগুলো মিসকিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি যাদের উপরে জাকাত ভোগ করতে জাকাতের তাদেরকে বলা হয় মনের ব্যক্তিরাও। ওয়াবনিস সাবিল, কোন মুসাফিরতে হয়তো অনেক টাকা পয়সা করেছে যে তার কাছে আর কোনো টাকা পয়সা, সে টাকা পয়সা নাস্তেও তার কাছে নেই, মুসাফিরকেও এর সম্পত্তি থেকে আল্লাহ রব্বুল আলামিন লিখেছেন কাইলা বাইনাল আগনিয়া মিনকুম, রব্বুল আলামিন বন্টন নীতি, যাতে করে সম্পদ আমাদের ধনীদের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন যদি এর সম্পদ অংশগ্রহণ করেছে প্রত্যেক সৈনিক, তাহলে এমন হতে পারত আগের যুদ্ধেও অংশগ্রহণ করেছে, সেখানেও তারা একটা হিস্সা পেয়েছে, এখন এই যুদ্ধেও তারা অংশ হয়নি, তাহলে নিঃস্ব তারা তো নিঃস্ব, তাদের কাছে তো আর কোনো টাকা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিধান ক্ষেত্রে মুজাহিদদের ক্ষেত্রে করো, তাহলে ঠিক আছে, আর যদি কষ্ট ছাড়াই তোমরা লাভ হয়ে গেছে, বরং এই চলে যাবে, আর বাইতুল মাল এতিম মিসকিন অসহায় যারা এটা বন্টন করা হবে, মাত্র সৈনিকরাই পায়, তাহলে দেখা যাবে সৈনিকরা সাধারণ অনেক বেশি সহায় অনেক বেশি আছে, তখন তারা সেটা করবে না, চিন্তা সম্পত্তি আছেই, চিন্তা ফিকির আমরা মায়েশ করতে থাকি, এটাও যেন সমাজ হয়। এই জন্য আল্লাহ সকলকে এক প্ল্যাটফর্মে উঠালে আমি অর্থনীতির এটা একটা সুন্দর অংশ পাবে, সবসময় আরেকটা অংশ বঞ্চিত হবে তাই না, বরং পেয়েছে, কষ্ট করেছে, যেখানে তাদের কষ্ট নাই গরিবদের মধ্যে বন্টিত হয়ে যাবে থাকবে, যাতে করে অটোমেটিক গরিবদের কাছে চলে যায়, শুধুমাত্র বড় হতেই থাকে এবং ছোটদের প্রতি আচরণ প্রকাশ করবে না। ওয়ামা খুযু, এরপর আল্লাহ তাআলা তো রাসূলের এদের মধ্যে ভাগ করবে, করণীয় কি, সেটাকেই গ্রহণ করো, সেটাকে নিষ্ঠ হয়ে যাও, খুশি হয়ে যাও। মানহু ফান্তাহু, নিষেধ করেন বা তোমাদের সেই বিষয়ে তোমরা চুপ থাকো। তোমরা তো সৈনিক, যেহেতু হাত কেন্দ্রিক, একটা গত সপ্তাহে শুনেছি যে হয়েছিল সেই যুদ্ধ কেন্দ্রিক, আমি বিধান দিচ্ছেন যে দেখো মূল অনুঘট এর সম্পত্তিকরা তারা গিয়েছিল, কোনো কারণে হোক স্যালেন্ডার করে নি, অর্জিত হয়ে গেছে, তারা দাবি করতে পারতো, বলতে পারতি যেহেতু আমরা গিয়েছিলাম এজন্য দিতে হবে, অন্য ভাগ দেওয়া যাবে না। তারা তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাল্লামের মাধ্যমে উম্মত রসুল যতটুকু দেন ততটুকু নিয়ে সন্তুষ্ট হয়ে যাও, ততটুকুই তোমরা নাও। আর রসুল যদি তোমাদেরকে না দেন, রসুল যদি তোমাদেরকে নিষেধ করেন, তাহলে তোমরা নিবৃত থাকো, সেখানেই তোমরা চুপ থাকো, রসুলের সাথে হুজ্জতি করতে যেও না, কেন এটা এইভাবে করা হলো, এমনটি কেমন করা হলো, এই কথা তোমরা বলতে যেও না। এটা দুনিয়াবি হিস্সা পাওয়ার ক্ষেত্রে, এর সম্পত্তির মধ্যে ভাগ পাওয়ার ক্ষেত্রে যেভাবে এই কথাটি প্রযোজ্য, অনুরূপভাবে অন্যান্য ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য, যেমন রসুল আমাকে যা দিবেন সেটাকে আমি গ্রহণ করব, রসুল আমাকে যা দিবেন না সেটাকে আমি সেটাকে আমি চুপ থাকবো সেই বিষয়। শরীয়তের কোনো বিধান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিলেন, অবশ্যই আমি সেটাকে গ্রহণ করব। আর শরীয়তের কোনো বিধান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি, সেদিকে আমি মুখ ফিরেও তাকাবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের আগে কিছু মানুষ এমন আসবে যারা সোফার মধ্যে হেলান দিয়ে বসে থাকবে এবং বলতে থাকবে যে কোরআন শরীফের মধ্যে যদি থাকে তাহলে এটা গ্রহণ করব, হাদিস সুন্নাহ এগুলি আমি মানি না, হাদিস সুন্নাহ এগুলি আমি মানি না, আমি শুধু কোরআন মানি, হাদিস সুন্নাহ আর মানি না। এমন একটা দলের উৎপত্তি ইতিমধ্যে হয়ে গেছে, এদের নাম হলো আহলে কোরআন। এরা কথায় কথায় বলবে যে কোরআনে কি এটা আছে, কোরআনে কি এটা আছে, কোরআনে যেহেতু নাই সুতরাং আমি এটা মানব না। কথায় কথায় তারা বলবে যে কোরআনে এটা নাই, মানব না। আমাদের সরল প্রশ্ন হলো সেই সকল ভাইদের প্রতি যে কোরআন থেকে যদি আপনি বিধান আহরণ করতে যান, তাহলে 2 রাকাত নামাজের বিধান আপনি বের করতে পারবেন না। 2 রাকাত নামাজ পুরোটা কিভাবে পড়তে হয়, কখন এতটুকু হাত বাঁধবেন, কোন জায়গায় কখন হাত বাঁধবেন, কোন জায়গায় হাত ছাড়বেন, রুকু কিভাবে করবেন, কোরআন শরীফে আপনি পাবেন যে হ্যাঁ রুকু করো, কোরআন শরীফে আপনি পাবেন সেজদা করো, কিন্তু রুকুর পদ্ধতিটা কি, সেজদার পদ্ধতিটা কি, সেটা আপনি পুরা 30 পারার কোনো জায়গায় খুঁজে পাবেন না। তো সেটার রুকুর ব্যাখ্যা করবেন কিভাবে তখন আপনি, যেহেতু আপনার কাছে সুন্নাহ নেই,
যেহেতু আপনি হাদিসকে অস্বীকার করে বসে আছেন, তাহলে এখন আপনি বলবেন রুকু একটুখানি ঝুঁকলেই রুকু হয়ে যায়। রুকু শব্দের অর্থ যেহেতু ঝুঁকা, তাই একটুখানি ঝুঁকলেই রুকু হয়ে যায়। সেজদা অর্থ যেহেতু নত হওয়া, সুতরাং একটু নত হলেই সেজদা হয়ে যাবে। নাক, মাথা, কপাল এগুলো কোনোটাই মাটির সাথে লাগানোর প্রয়োজন নেই, যেহেতু আপনি আগেই সুন্নাহকে অস্বীকার করে বসে আছেন। তো এই দলটাকে বলা হয় আহলে কোরআন। এদের ব্যাপারে খুব সাবধান থাকা চাই। খুব সুন্দর করে তারা বলে যে কোরআনে নাই, সুতরাং এটা মানার প্রশ্নই ওঠে না। 30 পারা কোনো জায়গা থেকে এটা বের করে দেখান আছে নাকি, যদি থাকে তাহলে মানব। তো এরা পুরাপুরি রূপে উলামায়ে কেরাম বলেন এরা মুসলমান নয়। যারা বলে শুধুমাত্র আমাকে কোরআন থেকে বিধান দিতে হবে, হাদিস সুন্নাহ সেগুলি আমি বুঝি না, তো এরা মুসলমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে গেছেন, তোমাদের মধ্যে আমি 2টা বিষয় রেখে গেলাম, এই 2টা তোমরা যতদিন আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা ঈমানের উপর অবিচল থাকবে, পথভ্রষ্ট হবে না। যেই এই 2টার যে কোনো একটা ছেড়ে দিবে তখনই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। সেই 2টা কি কি? 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আরেকটা হলো আমার সুন্নত। আমার সুন্নত, সুন্নতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সুন্নতকে যদি কোনো ব্যক্তি না মানে, তাহলে সে যত সুন্দর যুক্তি দিক না কেন সে মুসলমান হতে পারে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি এখানেও বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রসুল তোমাদেরকে যা দেন গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন সে বিষয়ে তোমরা চুপ থাকো, নিবৃত হও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, জেনে রেখো যে আল্লাহ তাআলা খুবই কঠিন শাস্তি দেনেওয়ালা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফাই এর সম্পত্তি আর কারা পাবে, ফাই এর সম্পত্তি আর কারা পাবে সেটা বলছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান ওয়া ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু। ফাই এর সম্পত্তির মধ্যে তাদেরও হক আছে যারা ফকির। কোন ফকির? দরিদ্র। কোন দরিদ্র? সেই দরিদ্র যারা হিজরত করেছিলেন, মুহাজির ছিলেন যারা, সেই সকল মুহাজির সাহাবীদেরও ফাই এর সম্পত্তির মধ্যে হক আছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, তারা এমন মুহাজির, এমন হিজরতকারী যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তাদের সম্পদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় সাহাবী। যখন তিনি মক্কায় ছিলেন তখন তার শান শৌকত এত বেশি ছিল, মক্কার যেই গলি দিয়ে তিনি হেঁটে যেতেন মানুষ বুঝে ফেলতো যে এই গলি দিয়ে মুসআব বিন উমাইর গিয়েছে। এত দামি সুগন্ধি পারফিউম তিনি ব্যবহার করতেন, যে এই গলি দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে গেছে এটা তার বুঝতে পারত। আর একদিনের পোশাক তিনি দ্বিতীয় দিন আর ব্যবহার করতেন না। আজকে যে পোশাকটা পরেছেন এটা আজকের জন্যই শেষ, আগামীকালকে এটা আর কখনো তার গায়ে আর চড়ে না। দ্বিতীয় দিন তিনি আরেকটা পোশাক ব্যবহার করতেন। বর্তমানে যত সহায় সম্পত্তির অধিকারী ব্যক্তি হোক না কেন, এই ধরনের হালাত খুঁজে পাওয়া মুশকিল, যে একটা জামা জীবনে একবারই পরেছেন দ্বিতীয়বার আর পরেন নাই, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হালাত সেই ছিল। যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা বাবা মিলে, তার আত্মীয় স্বজন মিলে বলল যে তুই মুসলমান হয়ে গেছিস না, কত বড় সাহস, আমার কাপড় চোপড়, আমাদের দেওয়া কাপড় চোপড় সব খুল। এরপরে একটা ছালা দিয়ে শুধুমাত্র লজ্জাস্থান ঢাকা যায় এতটুকু জিনিস দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তিনিও বের হয়ে গেলেন। এটাকে তিনি খুব দুঃখের কোনো কিছু মনে করেন নাই, যে আমার সব শেষ, আমার মানুষ এখন আমাকে কি বলবে, আমার মান মর্যাদা, আমার স্ট্যাটাস সব শেষ হয়ে গেল, মানুষ আমাকে থুতু দিবে, মানুষ আমাকে গালমন্দ করবে। তিনি এটাকে কোনো পরোয়াই করেন নাই। আমাকে ছালা দিয়েছে, বাস ইসলামের জন্য আমি ছালা নিতেও প্রস্তুত, ইসলামের জন্য আমি ছালা নিতেও প্রস্তুত। আরেক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ, মক্কায় থাকতেন, রোম দেশ থেকে তিনি এসেছিলেন। তো যেহেতু মক্কায় আসার পর ব্যবসা বাণিজ্য করতে করতে মক্কার মধ্যে তার বিরাট বড় সম্পদের পাহাড় গড়ে উঠেছিল, তো যখন তিনি মদিনায় হিজরত করতে যাবেন তখন মক্কার মুশরিকরা তাকে ধরে বলল যে কোথায় যাচ্ছ তুমি, আবার সহায় সম্পত্তি নিয়ে চলেছ, আমাদের কাছে যখন তুমি এসেছিলে তখন তো তোমার হাতে কোনো টাকা পয়সাই ছিল না,
এখন আমাদের এখানে অবস্থানের ফলে তুমি টাকা পয়সা কামাই করেছো, টাকা পয়সা কিন্তু তিনি মক্কায় থেকে নিজের পরিশ্রম দিয়ে কামাই করেছেন। এমন না যে অন্যদেরটা লুটপাট করে কামাই করেছেন, তা না, নিজের পরিশ্রম দিয়ে তিনি কামাই করেছিলেন। কিন্তু মক্কার মুশরিকরা বলছে আমাদের এখানে থেকেছো, সুতরাং এই কোনো সহায় সম্পত্তি আর তুমি নিতে পারবে না, সব বাজেয়াপ্ত করা হলো, সব তোমার থেকে নিয়ে নেওয়া হলো। তো তিনি বললেন এর বিনিময়ে কি আমাকে মদিনা যেতে দিবা? যা আছে আমার সব তোমাদেরকে দিয়ে দিব, মদিনা যাওয়ার পথে আমাকে কোনো বাধা দিবা না, রাজি আছো? মক্কার মুশরিকরা বলল যে হ্যাঁ যাও, রাজি আছে। তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, নাও যা আছে সব দিয়ে দিলাম। এই কথা বলে তিনি মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এত বড় লাভজনক ব্যবসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তার ব্যাপারে আয়াত নাজিল করলেন, ওয়া মিনান নাস, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে ক্রয় করে, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে ক্রয় করে, টাকা দিয়ে ক্রয় করে, টাকা দিয়ে নিজের সমস্ত কিছু বিলিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের যে সন্তুষ্টি সেটাকে সবার উপরে রাখে, আগলে রাখে। এই হচ্ছিল সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের হালাত। তো মুসলমানদের কাছে এটা কোনো ব্যাপারই না, যে ব্যক্তি প্রকৃত মুমিন তার কাছে ধন সম্পত্তি থেকে বিবর্জিত হয়ে যাওয়া, বাড়ি ঘর থেকে বিবর্জিত হয়ে যাওয়া, এটা কোনো ব্যাপারই না। যদি কোনো মুসলমানকে এই হুমকি দেওয়া হয় যে তোমাকে আর এই দেশে থাকতে দিব না, তোমাকে অমুক দেশে পাঠিয়ে দিব, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিব, এটা মুসলমানদের জন্য খুবই সিম্পল, একেবারে স্বাভাবিক বিষয়। এটা করতে মুসলমানরা যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সেদিন থেকেই সেই প্রস্তুতি নিয়ে নিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যখন নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, পুরো হালাত বললেন যে দেখো আমার তো ভয় হচ্ছে, লাকাদ খাশিতু আলা নাফসি, ভয় হচ্ছে খুব, না জানি আমার কি হয়ে যায়। ওয়ারাকা ইবনে নাওফাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকার কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা সেই সময় খ্রিস্টান ধর্মের পণ্ডিত ছিলেন, অনেক কিতাবাদি তিনি পড়েছিলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ শোনার পর প্রথমেই বললেন, হাযান নামুস আল্লাযী জাআ ইনদা মূসা, এ তো সেই ফেরেশতা, জিবরিল তো সেই ফেরেশতা যিনি মূসার কাছেও এসেছিলেন। ইন্নাকা লানাবিয়্যুন হাক্কুন, হে মুহাম্মদ আপনি সত্য নবী, আপনি সত্য নবী। এরপরে ওয়ারাকা ইবনে নাওফাল একটা আক্ষেপ করেছিলেন, বলেছিলেন ইস, সেই দিন যদি আমি বেঁচে থাকতাম যেদিন আপনার কওমের লোক আপনাকে বাড়িঘর থেকে বের করে দিবে, ওই দিন যদি আপনাকে বেঁচে থাকতাম লা আনসুরান্নাকা নাসরান মুআজ্জারা, তাহলে আমি আপনাকে খুব সাহায্য করতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন যে আওয়া মুখরিজিয়াহুম, আমার কওম আমাকে বের করে দিবে, এমনটি কি হতে পারে? আমি তাদের কাছে আল আমিন নামে খ্যাত, আমাকে তারা এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে, এত মোহাব্বত করে, মাথার তাজ বানিয়ে রেখেছে, আমাকে ওরা বের করে দিবে, এটা হতে পারে? তো ওয়ারাকা ইবনে নাওফাল বললেন এটাই তো স্বাভাবিক বিষয়। যে কোনো নবী রসুলের আদর্শ নিয়ে চলনেওয়ালা যে কোনো ব্যক্তি ঈমান এবং ইসলামকে যখনই মজবুতভাবে আঁকড়ে ধরেছে, তখনই তার সম্প্রদায়ের লোকজন তাদেরকে তার বাড়িঘর থেকে বিতাড়িত করেছে। আপনার ক্ষেত্রেও সেটা হবেই হবে। 9 নম্বর পারার একেবারে শুরুর দিকে আছে, লানুখরিজান্নাকা ইয়া শুআইব। শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালামকে ধমক দিল, বলল হে শুআইব, তোমাকে তোমার বাড়িঘর থেকে বের করে দিব যদি এই দাওয়াতের কাজ বন্ধ না করো। তিনি বললেন এটা কোনো ব্যাপার হলো, বাড়িঘর থেকে বের করে দাও, যেটা ইচ্ছা হয় সেটা করো, আমি তো আমার এই কাজের সাথে লেগেই থাকব। তো যাদের মধ্যে ঈমান আছে, ইসলাম আছে, তাদেরকে সহায় সম্পত্তি থেকে বের করে দেওয়া, তাদের কাছ থেকে বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করে ফেলা, তাদেরকে পরিজন থেকে বিচ্ছিন্ন করা, এটা কোনো ব্যাপারই না। চাকরির ভয় দেখানো তাদেরকে, ব্যবসা বাণিজ্য তাদের কাছ থেকে কেড়ে নেওয়া, এটাকে তারা একেবারেই মামুলি মনে করেন। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে সেই বৈশিষ্ট্যটা ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা এখানে কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ফাইয়ের সম্পত্তি তাদের পাওনা যারা ফকির হয়েছেন। কেন? আগে কি ফকির ছিলেন? না, বরং ফকির কিভাবে হলেন, দরিদ্র কিভাবে হলেন? হিজরত করার কারণে।
আমার পথে কাজ করার কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর থেকে, তাদের সহায় সম্পত্তি থেকে। এখন তারা কি করছেন? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর রাস্তায় হিজরত করেছেন, আল্লাহ তাআলার কাছে তারা ফজল, অনুগ্রহ এবং তার সন্তুষ্টি তারা কামনা করেন। মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে যাচ্ছেন, তারা কোনোটা হতাশা না তাদের মধ্যে নেই, তাদের মধ্যে কোনো ধরনের সংকোচ নেই, কোনো ধরনের মাথা ব্যথা নেই, কোনো ধরনের খারাপ লাগা নেই, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আশাবাদী, বিশ্বাস করেন যে আল্লাহ খায়রুর রাযিকিন, আল্লাহ রিজিক দেনেওয়ালা, মদিনাতেও তিনি আমাকে রিজিক দিবেন। যে আল্লাহ মক্কাতে আমাকে রিজিক দিয়েছিলেন সেই আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাকে রিজিক দিয়েই যাবেন। ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আর তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করেন। ওয়ায়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলা, তাদের আরেকটি বৈশিষ্ট্য যে তারা আল্লাহ এবং তার রসুলকে সাহায্য করেন। উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের প্রশ্নে এরা হচ্ছেন সত্যবাদী, ঈমানের প্রশ্নে এরা হচ্ছেন সত্যবাদী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুহাজিরদের হালাত বলার পর আনসার সাহাবী যারা তাদের হালাত বলছেন। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, আর কিছু মুমিন এমনও আছে যারা কি করে, যারা বাড়িঘর স্থাপন করেছে এবং ঈমানকেও সেই বাড়িঘরের মধ্যে স্থাপন করেছে। বাড়িঘর বানানোর জন্য যেভাবে খুঁটির প্রয়োজন হয়, সেই বাড়িঘরের জন্য যেভাবে তারা খুঁটি লাগিয়েছে, অনুরূপভাবে ঈমানের জন্য তারা খুঁটি স্থাপন করেছে। এরা কারা? মিন ক্বাবলিহিম, তারা মুহাজিরদের পূর্ব থেকেই মদিনাতে ছিলেন, আনসার সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11, 12, 13 নবুয়তের এই 3 বছর হজের মৌসুমে দাওয়াত দিতে থাকেন, হজের মৌসুমে দাওয়াত দিতে থাকেন। দাওয়াত দেওয়ার এক পর্যায়ে তিনি আনসার কিছু সাহাবীদেরকেও দাওয়াত দেন এবং তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে মুসলমান হয়ে যান। আনসার বলা হয় সে সকল সাহাবাদেরকে যারা মদিনায় অবস্থান করতেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর, মদিনায় যাওয়ার পর তাদেরকে তারা খুব সাহায্য করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু তারা সাহায্য করেছেন, এজন্য তাদেরকে বলা হয় আনসার। মূল শব্দ হলো নুন সদ র, নাসরা মানে হচ্ছে হলো সাহায্য করা, সেখান থেকে আনসার, যারা সাহায্য করেছেন। যেহেতু মুহাজিরদেরকে তারা সাহায্য করেছিলেন, এজন্য তাদের নামই হয়ে গেছে সাহায্যকারী। তো এদের কি হালাত? এদের হালাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা আগেই ঘর বাড়ি স্থাপন করেছিল মদিনায় এবং ঈমানও স্থাপন করেছিল মদিনায়। মানে ঘর বাড়ি যেভাবে তারা স্থাপন করেছিল, ঈমানকেও ঠিক সেভাবেই স্থাপন করেছিল মদিনার মধ্যে। মদিনাকে তারা ঈমানের মার্কাজ বানিয়ে নিয়েছিল, এমন একটা খুঁটি বানিয়েছিল মদিনাকে যে এখান থেকে তারা সরতে প্রস্তুত না। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনে করেন যে মক্কা থেকেও মদিনা বেশি শ্রেষ্ঠ, মক্কা থেকে মদিনা বেশি শ্রেষ্ঠ। কেন? কারণ সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শুয়ে আছেন, এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনাকে বেশি শ্রেষ্ঠ মনে করতেন। মদিনা সেই জায়গা, যেই জায়গার ইতিহাস তো খুবই লম্বা, খুবই লম্বা। সংক্ষিপ্তভাবে 2টা ঘটনা বলি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনো দিন একবার হজ করেছেন, এরপর আর কখনো তিনি মদিনা থেকে বের হন নাই, কখনো তিনি মদিনা থেকে বের হন নাই। তাকে জিজ্ঞেস করা হলো আপনি বের হন না কেন? তিনি জবাবে বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, আসার পর তার সাথে কথোপকথন হলো। এক প্রসঙ্গে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো হজে যেতে দিল চায়, নফল হজ করতে ইচ্ছা করে, ফরজ হজ তো করেছি, তো আমি কবে মৃত্যুবরণ করব সেটা যদি জানা থাকে তাহলে আমি সেই অনুযায়ী হজ করতাম, উমরা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাত দেখালেন, 5 আঙ্গুল দেখালেন, শেষ। স্বপ্নের ব্যাখ্যা তিনি বুঝতে পারলেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস, বড় ফকিহ, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে তিনি আরেকজনকে জিজ্ঞেস করছেন। এখান থেকে কি বোঝা গেল? একজন ব্যক্তি সব বিষয় পণ্ডিত হবেন এটা জরুরি না, বরং সেক্টর ভাগ ভাগ করা থাকে, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করা থাকে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আরেকজনের কাছে, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন, তার কাছ থেকে এটা মাসআলা জানার জন্য পাঠালেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি।
অনেক কথাবার্তা মাঝখানে তিনি সর্বশেষ যে ব্যাখ্যা দিলেন সেটা হলো যে এই পাঁচ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে পাঁচটা জিনিস এমন আছে যেটার ইলম শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। এর মধ্যে একটা হলো আপনার মৃত্যু। আপনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৃত্যুর বিষয়টা জানতে চেয়েছেন, কবে কখন কোথায় মরবেন, এইটা এমন একটা বিষয় যেটার ইলম শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর মদিনা থেকে আর কখনো বেরই হন নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি মদিনাতে মৃত্যুবরণ করতে পারে তাহলে ফাল ইয়ামুত বিহা, তাহলে সে যেন সেখানেই মৃত্যুবরণ করার চেষ্টা করে। কারণ কি? ফাইন্নী আকুনু লাহু শাফিআ ইয়াউমাল কিয়ামা, কারণ যে ব্যক্তি চেষ্টা করে মদিনাতে মৃত্যুবরণ করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার সপক্ষে সুপারিশ করব। এত বড় মর্যাদা থাকার পর স্বভাবতই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সেখান থেকে বের হওয়ার কোনো চিন্তাভাবনা আসার কথাই না। আরেকজন হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত ঘটনা তার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হজ শেষে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর সবাই খুব আবেগ নিয়ে জজবা নিয়ে থাকতে চায়, সেখান থেকে তার দিল সরতে চায় না। আরও কয়েকটা দিন যদি থাকতে পারতাম, আরও কয়েকটা দিন যদি থাকতে পারতাম। আসার পর খুব খারাপ লাগা কাজ করে, নবীজিকে ছেড়েই যেন চলে আসলাম, এমন একটা অনুভূতি কাজ করে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 2-3 দিন থাকার পরেই বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শাগরিদরা বলল, হুজুর, মানুষ মদিনায় আসলে থাকতে চায় আর আপনি 3 দিনের মাথায় এখন চলে যাচ্ছেন, এটা কেমন কথা? আরও কিছুদিন থাকেন। কয়েকদিন থাকলেন 7 দিন হলো, 10 দিন হলো। এরপরে তিনি বললেন ছাত্রদেরকে যে বাবা, আমার পক্ষে আর থাকা সম্ভব না। ছাত্ররা তো আজীব পেরেশান যে কি বলেন, মদিনায় আপনার পক্ষে থাকা সম্ভব না, এটা কোনো কথা হলো? কোনো মুমিন তো এ ধরনের কথা বলতে পারে না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শেষমেশ তাদের কাছে মূল রহস্যটা খুলে বললেন যে দেখো, মদিনায় যে কয়দিন এসেছি, আসার পরে একদিনও পেশাব পায়খানা করি নাই। যেহেতু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তাই এখানে পেশাব পায়খানা করা আমি মুনাসিব মনে করি না। ইশকের হালাত, মোহাব্বতের হালাত এমন ছিল, মদিনার সাথে তাদের ভালোবাসার সম্পর্ক এমন ছিল। তো আমার পক্ষে এখন আর থাকা সম্ভব না, কারণ পেশাব পায়খানা তো আর আমি পারছি না, আমাকে তোমরা ছেড়ে দাও। ছাত্ররা তখন বলল যে ঠিক আছে হুজুর, যান। তো মদিনার প্রতি ভালোবাসা এটা ঈমানের অঙ্গ, মদিনার মাটির সাথে সম্পর্ক থাকা ঈমানের অংশ। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদি মৃত্যু দেন। এরপরে তিনি আরেকটা শব্দ যোগ করতেন, ওয়াজআল কবরি ফি বালাদি হাবিবিক, এবং আমার কবর আপনি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের মধ্যে করে দেন। সাহাবারা জিজ্ঞেস করতেন, আমিরুল মুমিনিন, মদিনা তো আমাদের রাজধানী, এইখানে আপনার শাহাদাতের ঘটনা ঘটবে বুঝে আসে না, কারণ রাজধানী এটা একটু বেশি প্রোটেক্টেড হয়, বেশি সংরক্ষিত এলাকা থাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যে অঞ্চল সেটা আরও বেশি সংরক্ষিত। কেউ এখানে এসে আপনার উপরে আঘাত করবে আর আপনি শহীদ হবেন, দুয়ার মধ্যে তো আমরা তার কিছু খুঁজে পাচ্ছি না। খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে আপনাকে তো আমরা যুদ্ধে যেতে দিব না, কারণ আপনি যদি যুদ্ধে যান তাহলে নেতৃত্ব কে দিবে এখানে থেকে? আপনাকে এখানেই থাকতে হবে। অন্যদিকে আপনি আবার দোয়া করছেন যে মদিনার মাটিতেই আমার কবরের ব্যবস্থা করে দাও, আবার শহীদি মৃত্যু দাও। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলার কাছে চাইতে সমস্যা কিসের? চাইতে তো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে এমনভাবে কবুল করেছেন, মদিনার মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়নামাজ, সেই জায়নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, ফজরের নামাজ পড়াচ্ছেন। পিছন থেকে এক ইহুদি এসে খঞ্জর মেরে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাবের উপরে, জায়নামাজের উপরে দোয়া করেছিলেন মদিনার মাটিতে যে কোনো এক জায়গা হলেই হবে, শাহাদাতের মৃত্যু এক জায়গায় পেলেই হবে, শুধু কবরটা এখানে ব্যবস্থা করে দিও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ইখলাসের কারণে এমনভাবে দোয়া কবুল করলেন, ফজরের নামাজের ইমামতি করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজের উপরে, সেখানে একজন খঞ্জর মারল, লুটিয়ে পড়লেন সেখানে। কয়েকদিন যাওয়ার পর, 13 থেকে 14 দিন যাওয়ার পর মদিনাতেই তিনি ইন্তেকাল করলেন, শহীদি মৃত্যু লাভ করলেন। কবর কোথায় হলো? কবরের করার আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার ইচ্ছা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে দাফন হই, সেখানে আমার কবরটা হোক, এটা আমার খুব ইচ্ছা।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে একটু জিজ্ঞেস করো যে তিনি কি আমাকে সেখানে একটু থাকতে দিবেন, কারণ এই ঘরটা তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার, তিনি কি আমাকে থাকতে দিবেন? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমিরুল মুমিনিন এই কথা বলেছেন, আবার কোনো প্রশ্ন হতে পারে নাকি? তো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে যখন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে এসে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবার পাঠালেন, এই কথা বলে পাঠালেন যে এখন আমিরুল মুমিনিন এই শব্দ ইউজ করবা না, এই শব্দ ইউজ করলে তো একটা চাপ দাবাও আসে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমিরুল মুমিনিন হওয়ার কারণে আমাকে অনুমতি দিচ্ছেন, তার বাসা, সেখানে আমি মদফুন হতে চাচ্ছি, সেখানে আমার কবরের ব্যবস্থা হোক, তিনি এটাকে চাপ মনে করতে পারেন। তুমি সরাসরি গিয়ে বলবা ওমর ইবনুল খাত্তাব, আমার নাম বলবা, আমিরুল মুমিনিন এই শব্দ ইউজ করবা না, যাতে করে আমার ব্যক্তিত্বের প্রভাব তার উপরে না পড়ে। গেলেন, অনুমতি পেলেন, চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ মুহূর্তে ইবনে ওমরকে ডেকে আবার বললেন, দেখো আমার জীবিত থাকা অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা শরমের কারণে হোক অথবা যে কোনো কারণে হোক তিনি অনুমতি দিয়ে দিতে পারেন, আমি আমিরুল মুমিনিন হওয়ার কারণে, আমার ব্যক্তিত্বের প্রভাবের কারণে অনুমতি দিতে পারেন। আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটা যখন খাটিয়ার উপরে রাখবা, রাখার পর জানাজা শেষ হওয়ার পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুজরা মুবারক, যেখানে তিনি শায়িত অবস্থায় আছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে এখন বর্তমানে অবস্থিত, সেখানে আগে দরজার সামনে রেখে আবার গিয়ে আয়েশাকে জিজ্ঞেস করবা, বলবা যে উমরের ছেলে হয়ে আমি উমরের জন্য অনুমতি চাচ্ছি যে আপনি তাকে আপনার বাসায় দাফন হওয়ার ব্যবস্থা দিবেন কিনা, অনুমতি দিবেন কিনা। দেখেন আরেকজনের জায়গার ব্যাপারে আমাদের পূর্বসূরীরা কতটা হাসাস, অনুভূতিশীল ছিলেন, যা আমার দাবাওয়ের কারণে হতে পারে তিনি এটা অনুমতি দিয়ে দিচ্ছেন, মৃত্যুর পরে তো আমার আর কোনো প্রভাব প্রতিপত্তি কোনোটাই বাকি থাকবে না। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই কাজটা করলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাবার ওসিয়ত মোতাবেক মৃত্যুর পর খাটিয়া দরজার বাইরে রেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অনুমতি চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তার যে কাপড় ছিল সেগুলো নিয়ে তিনি বের হচ্ছেন আর কান্নাকাটি করে বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি আল্লাহ রহম করেন, তাকে তো আমি অনুমতি দিয়েছি, তিনি তো আবার আমাকে লজ্জায় ফেলে দিলেন। এবং তিনি কাপড় চোপড় নিয়ে বের হয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর লাশ ঘরের ভিতরে ঢুকলো। দোয়া করেছিলেন, মদিনার মাটির যে কোনো এক জায়গায় আমার কবর হলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবরের ব্যবস্থা করে দিলেন। আরেকটা মজার ঘটনা, এখানে মজার অংশ হচ্ছে সেটা আমাদের শিক্ষার জন্য, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হওয়ার পরে বললেন, এতদিন তো এই ঘরের মধ্যে আমার স্বামী এবং আমার বাবা ছিলেন, দুজনই কিন্তু মৃত অবস্থায়, আমার স্বামী এবং আমার বাবা ছিলেন, এখন আমার ঘরে আরেকজন পরপুরুষ এসেছেন কিন্তু মৃত, আমার ঘরে আরেকজন পরপুরুষ এসেছেন কিন্তু মৃত, তবুও বলছেন পরপুরুষ এসেছেন, সুতরাং এই ঘরে আমি কীভাবে থাকি? এই ঘরে তো আমি আর থাকতে পারি না। পর্দার দিকে এতটা নজর তাদের ছিল যে যেহেতু মৃত একজন পরপুরুষ, মৃত হওয়া সত্ত্বেও তিনি সেই ঘর থেকে প্রস্থান করে অন্যদিকে চলে গেলেন। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা বোনদেরকে পর্দার বিষয়টা এভাবে শিখিয়েছেন যে মৃত মানুষের সাথেও পর্দা। আপনি আজকে আজিমপুর কবরস্থানে যান, দেখবেন কি হালাত, কি অবস্থা সেখানকার। একটা আরও 10 বছর আগের ঘটনা যে সেখানে কোনো মহিলা দেখা যেত না, এখন প্রতিদিনই সেটা পার্কের মতন হয়ে গেছে। দিন যত যাচ্ছে অতটাই সেখানে মহিলারাও যাচ্ছে কবর জিয়ারত করার জন্য। হাদিসের মধ্যে স্পষ্টভাবে নিষেধ হয়েছে যে যে সকল নারী কবর জিয়ারত করতে যায় তাদের প্রতি আল্লাহ তাআলার লানত, তাদের প্রতি আল্লাহ তাআলার লানত, কিন্তু এরা যাচ্ছে। তো আমরা কথা অন্যদিকে চলে যাচ্ছি, মূল প্রসঙ্গে আসি। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, যারা মদিনাকে আগে থেকেই আবাসস্থল হিসাবে গ্রহণ করেছে এবং ঈমানকে বুনিয়াদি হিসাবে গ্রহণ করেছে তাদের পূর্বেই, মানে মুহাজিরদের পূর্বেই। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা ভালোবাসে সেই সকল লোকদেরকে যারা তাদের কাছে হিজরত করে গিয়েছে, তাদেরকে ভালোবাসে। কেমন ভালোবাসে তারা? গত দর্সের মধ্যেও, গত তাফসিরের আলোচনার মধ্যেও আমরা শুনেছি যে আনসার এক একজন সাহাবী মুহাজির সাহাবাদেরকে পাওয়ার পরে বলছিলেন যে দেখেন আমার তো ধরেন 10 বিঘা সম্পত্তি আছে, 5 বিঘা আপনাকে দিয়ে দিলাম। তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। এক একজন আনসার সাহাবী বলছিলেন আমার 2 জন স্ত্রী, 2 জন স্ত্রীর মধ্যে থেকে আপনি দেখেন কোন স্ত্রীকে আপনার ভালো লাগে, যেই স্ত্রীকে ভালো লাগে
তাকে আমি তালাক দিয়ে দিব, তার সাথে আপনি বিবাহ করে ফেলবেন। এইভাবে এক একজন আনসার সাহাবী মুহাজির সাহাবীদেরকে ভালোবেসেছেন। মুহাজির সাহাবাদেরকে এভাবে তারা ভালোবেসেছেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরহিম হাজাতাম মিম্মা উতু, মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে সেই দেওয়ার কারণে আনসার সাহাবী কখনো এটা মনে করেন নাই যে আমাকে ঠকানো হয়েছে। কোনো আনসার সাহাবী এটা মনে করেন নাই যে আমাকে ঠকানো হয়েছে, এটা কখনোই তারা মনে করেন নাই। বরং সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটার প্রয়োজন সম্ভবত মুহাজির ভাই, আমার মুহাজির ভাইয়ের বেশি, তাকে আপনি দেন। বনু নাজির যখন সম্পত্তিগুলি আসলো, তো বনু নাজিরের সম্পত্তি আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবাদেরকে ডেকে বললেন, তুমি তো অমুককে 5 বিঘা জায়গা দিয়েছিলে না, তোমাকে ওটা ফেরত দিলাম। এর পরিবর্তে এই তোমার এই মুহাজির ভাইকে বনু নাজিরের যে সম্পদ আছে সেখান থেকে একটু দিয়ে দেই, অনুমতি দিলে সেখান থেকে তাকে দেই, আর তোমারটা ফেরত দিয়ে দেই। আনসার সাহাবারা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়ে আপনি আমাদের অনুমতি নিচ্ছেন? আমরা তো চাই যে বনু নাজিরের সম্পদ, মানে যুদ্ধ থেকে যেটা পেয়েছেন সেই সম্পদ পুরাটা আপনি মুহাজির ভাইদেরকে দিবেন, সাথে সাথে আমরা আগে যেটা দিয়েছিলাম সেটা আর আমাদেরকে ফেরত দিবেন না, বরং সেটা আমাদের মুহাজির ভাইদের কাছেই থাকবে। আপনি ফেরত দিয়ে আমাদেরকে লজ্জা দিচ্ছেন কেন? কি হালাত ছিল তাদের, দিতে যেন তারা ভালোবাসতেন, নেওয়ার তো প্রশ্নই ওঠে না। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আনসারদের আরেকটা বৈশিষ্ট্য যে তারা নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিতেন, নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিতেন, যদিও নিজেদের প্রয়োজন আছে, আমার খুব প্রয়োজন আছে, তবু আমি আরেকজনকে প্রাধান্য দিচ্ছি। এটা ছিল আনসার সাহাবাদের গুণ। আমাদের হালাত হলো, আমার হালাত হলো আরেকজনের বৈধ যেই জিনিসটা আছে সেটাও আমি দিতে চাই না। আর আনসার সাহাবাদের বৈশিষ্ট্য ছিল এই যে জিনিসটা আমার প্রাপ্য, কিন্তু তবু আমি আরেকজন ভাইকে দিয়ে দিচ্ছি, নাও ভাই তুমি নিয়ে খুশি হও, তোমার মুখের আনন্দ এটা যেন আমার অন্তরের আনন্দ। আরেকজনের মুখের হাসি সেটা আনসার সাহাবাদের অন্তরের হাসি ছিল, অন্তরের আনন্দ ছিল, প্রফুল্লতা ছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক মেহমান আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন তার স্ত্রীদের নিকট সংবাদ পাঠালেন যে ঘরে কি কিছু আছে যাতে করে এর মেহমানদারি আমি করতে পারি। স্ত্রীদের কাছ থেকে সংবাদ আসলো যে ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুই নাই ঘরে। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে আমার একজন মেহমান এসেছে, তার মেহমানদারি কে করবে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হাত উঠালেন যে আমি তার মেহমানদারি করব। বাসায় সাথে করে নিয়ে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন যে আল্লাহ রসুলের একজন মেহমান এসেছেন, তাকে আমি নিয়ে এসেছি, তার মেহমানদারি করো। স্ত্রী বললেন যে ঘরে তো শুধুমাত্র বাচ্চাদের খাবার আছে, আর কোনো কিছু নেই। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, এক কাজ করো, রাতের বেলা যখন হবে তখন বাচ্চাদেরকে চুলার মধ্যে আগে গরম পানি দিবা, সেটা গরম হতে থাকবে, আর বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিবা, বলবা যে তোমাদের খাবার প্রস্তুত হচ্ছে, আর বাচ্চাদের যেই খাবারটাই আছে সেটা আমাকে দাও, আমি সেটা নিয়ে আমি আর মেহমানদের আপ্যায়ন করি এটা নিয়ে। এরপর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, ঘরের মধ্যে কুপিও ছিল না, ল্যাম্পও ছিল না, কোনো কিছুই ছিল না, অন্ধকার ঘর। রাতের বেলা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু অন্ধকার ঘরের মধ্যে একটা বাটি নিয়ে উপস্থিত হলেন মেহমানের সামনে এবং বললেন, চলেন শুরু করি, বিসমিল্লাহ। শব্দটা এরকম যেন আমিও খাচ্ছি আপনিও খাচ্ছেন, এমন একটা ভাব নিয়ে শুরু করলেন। কিন্তু আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু এক লুকমাও মুখের ভিতরে দিলেন না, মেহমান খেয়ে তৃপ্ত হলেন। আনসার সাহাবার হালত, মেহমান খেয়ে তৃপ্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে আনসার সাহাবাদের অবস্থা তো হলো এই, নিজের উপরে আরেকজনকে প্রাধান্য দেয়, নিজের সন্তানের উপরেও আরেকজনকে প্রাধান্য দেয়। অনেক সময় এটা সহজ যে নিজের উপরে আরেকজনকে প্রাধান্য দেওয়া, এটা সহজ, কিন্তু বাচ্চার ক্ষুধা দেখা এটা কিন্তু অনেক সময় বাবা মা এটা তারা সহ্য করতে পারেন না, বাচ্চাদের এই হালত দেখা এটা সহ্য করতে পারেন না। কিন্তু আনসার সাহাবাদের কি বৈশিষ্ট্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং নিজেও খাবো না, নিজের সন্তান সন্ততিকেও না, বরং এটা দিয়ে আমি আপ্যায়ন করব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকজন হাওয়ারি, মানে আনসার কয়েকজন কাছের লোক, একবার রাতের বেলা একত্র হলেন। 4 জন মানুষ ছিলেন তারা, রুটি ছিল 3টা, রাতের বেলা এখন খানা খাবেন। তো খানা খাওয়ার আগ মুহূর্তে তারা চিন্তা করলেন, রুটি 3টা, মানুষ তো আমরা 4 জন, কি করতে পারি? কুপি নিবাই দিলেন, বললেন যে খাওয়া শুরু করি, বিসমিল্লাহ। অনেকক্ষণ পর যখন মনে করেন খাবার দাবার শেষ হয়ে যাওয়ার কথা, এতক্ষণ পর কুপি জ্বালানো হলো। দেখা গেল যে 3টা রুটি যেমন ছিল ঠিক তেমনই আছে, কেউ খায় নাই।
সবাই মনে করেছে যে আরেকজন খাবে, সবাই মনে করেছে যে আরেকজন খাবে। উহুদ যুদ্ধের ঘটনা, আনসার সাহাবারা যুদ্ধের ময়দানে লাশ মরে যাবেন, আর কিছুক্ষণ পরেই মরে যাবেন, পড়ে আছেন। এমন সময় এক সাহাবী দৌড়ে পানি নিয়ে গেলেন। তো একজন বললেন যে আমার তো পানির বেশি, আমার চাইতে আমার পাশের যে ভাই সে বেশি কাতরাচ্ছে, ওকে দাও পানি। তার কাছে নিতে নিতে সে আবার পাশে আরেকজনকে দেখে যে তারও পানির বেশি প্রয়োজন, সে বলছে যে ওকে দাও পানি। এভাবে যেতে যেতে 7 জন হয়ে গেছে। 7ম জন গিয়ে বলল যে আরে আমার পাশের ভাইয়ের বেশি প্রয়োজন। এই কথা বলে তিনি বললেন যে আমি পানি খাবো না, বরং আমার পাশের ভাইকে দাও। তো যিনি গ্লাস নিয়ে যাচ্ছিলেন তিনি শুধু ঘুরছেন আর ঘুরছেন। এক পর্যায়ে তিনি প্রথম ব্যক্তির কাছে গেলেন, দেখলেন যে তিনি ইন্তেকাল করেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, তিনিও ইন্তেকাল। এভাবে ঘুরতে ঘুরতে 7 জনের কাছে আসলেন, 7 জনই ইন্তেকাল করেছে। কিন্তু পানি কারো মুখ দিয়ে যায় নাই, কারণ আমার ভাইয়ের প্রয়োজনটা বেশি, আমার ভাইয়ের প্রয়োজনটা বেশি। ভাইয়ের প্রয়োজন পূর্ণ করতে পারা এটা কিন্তু বিরাট বড় আনন্দের বিষয়, কিন্তু সেই আনন্দ করার মতন অনুভূতি তো আমার মধ্যে থাকতে হবে, সেই হৃদয়, সেই অন্তর আমার মধ্যে থাকতে হবে। তো এই অন্তর কিভাবে আমার তৈরি হবে? সাহাবাতের ঘটনা যদি আমরা বেশি বেশি পড়ি, তাদের জীবনীগুলি যদি বেশি বেশি মুজাকারা করি, আলোচনা করি, তাহলে আমার মধ্যেও সে ধরনের একটা ভাব, সে ধরনের অবস্থা আমার মধ্যে আসবে। পুরাটা হয়তো আসবে না, কারণ অন্তর তো দীর্ঘদিনের নাপাকি পড়তে পড়তে অনেক কালিমা লেপন হয়ে গেছে এটার মধ্যে। চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চেষ্টাকেই কবুল করে নেবেন। ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, আসল কথা তো হলো এই, যাদেরকে অন্তরের কৃপণতা থেকে মুক্ত করা হয় তারা আসল সফলকাম, তারাই আসল সফলকাম। অন্তরের কৃপণতা থেকে যাকে মুক্ত দেওয়া হলো তারাই হচ্ছে আসল সফলকাম। আরবিতে 2টা শব্দ, একটা হলো শুহ্হুন, আরেকটা হলো বুখলুন। বখিল, আমরা বাংলায় বলি বখিল, কৃপণ। আরেকটা হচ্ছে শাহীহ। তো আমাদের উস্তাদরা আমাদেরকে শাহীহ এবং বাখিল 2টা শব্দ বুঝাতেন এভাবে, যে কৃপণ কাকে বলে। কৃপণ বলা হয় এমন ব্যক্তিকে যে তো তার প্লেটের মধ্যে মনে করেন মধু আছে, অথবা চামচের মধ্যে মধু লেগে আছে, সেটা কাউকে দেয় না, সেটা কাউকে দেয় না, নিজে নিজে খায়। আর শাহীহ, শুহ কাকে বলে? শুহ বলা হয় এমন ব্যক্তিকে যে অন্যকে তো দিবেও না, নিজেও খাবে না, সাথে সাথে এটা পিঁপড়ার খাদ্য হিসাবে, পিঁপড়া অথবা তেলাপোকার খাদ্য বানাবে এটাকে। অন্যকে দিবে না, নিজেও খাবে না, এমন জায়গায় লুকাবে যে কোথায় আছে সেটাও খুঁজে পাবে না। এমন জায়গায় লুকাইছে যে কোথায় আছে এটাও সে খুঁজে পাবে না। অনেক দিন পরে ট্রাঙ্ক খুলে দেখবে পিঁপড়া ধরে গেছে, তখন এটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। তো একে বলা হয় শাহীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ধরনের হালাত থেকে যাদেরকে মুক্ত করা হয় ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে আসল সফলকাম। তো 2 শ্রেণীর ইমানদারদের কথা গেল। এক হচ্ছে মুহাজির সাহাবী, ইমানের জন্য খুব কষ্ট করেছেন। আরেক হচ্ছে আনসার সাহাবী, ইমানের জন্য তারাও খুব কষ্ট করেছে। 3য় শ্রেণীর ব্যক্তি তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম। 3য় আরেক দল আছেন, মুসলমানের আরেকটি দল আছে, তারা মুহাজির এবং আনসার সাহাবাদের পরে এসেছে। তাবিঈন, তাবিঈনদের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে সকল মুসলমানরা আসবেন তাদের অবস্থা এখানে বলা হচ্ছে। তো তারা কখন পরিপূর্ণ ইমানদার হবে? ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা। যদি তারা এই কথা বলতে পারে, হে আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং আমাদের পূর্ববর্তী যারা ছিলেন সাবাকুনা বিল ঈমান, ঈমান নিয়ে যারা আমাদের আগে চলে গেছেন তাদেরকেও আপনি মাফ করে দেন। অর্থাৎ পূর্ববর্তীদের ভালো কাজের স্বীকৃতি দিবে, পূর্ববর্তীদের জন্য দুআয়ে মাগফিরাত করবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, পূর্ববর্তীদের জন্য ইসালে সওয়াব করবে। যে সকল কাজ করলে পূর্ববর্তীদের, পিতামাতাদের, দাদা দাদিদের, মুহাজিরদের, আনসারদের লাভ হয়, সে সকল কাজ করবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাও খাঁটি ইমানদার। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি এমন হয়, শুধুমাত্র এমন কাজ করে যেটা পূর্ববর্তীদের শুধু লস হয়, ক্ষতি হয়, কবরের মধ্যে আগুন বেড়ে যাওয়ার কারণ হয়, এমন কাজ যদি করে তাহলে তারা প্রকৃত ইমানদার না। তো এই ধরনের কাজ তো আমরা সকলেই জানি, কি কাজ করলে আমাদের মা বাবা, আমাদের পূর্বপুরুষ, দাদা দাদি, এভাবে যেতে যেতে আনসার মুহাজির সাহাবারা আনন্দিত হন, আর কি কাজ করলে তারা কষ্ট পান, কি কাজ করলে তাদের কবরের মধ্যে আযাব হয়, সেগুলো তো আমরা জানি। সেগুলো কাজগুলি আমরা বেশি বেশি করে করি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কাজের কথা বললেন। এক হলো তাদের জন্য দোয়া করা,
ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। হে আল্লাহ, যারা ঈমানদার তাদের কারো প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ দিয়েন না। ঈমানদার কারো প্রতি আমার অন্তরের মধ্যে কোনো হিংসা বোধ দিয়েন না, পূর্ববর্তীদের প্রতিও দিয়েন না, এবং বর্তমানে যে সকল ঈমানদার আছে তাদের প্রতিও আমার অন্তরের মধ্যে যেন কোনো ধরনের বিদ্বেষ না থাকে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ, হে আমাদের পরওয়ারদিগার, নিঃসন্দেহে আপনি অনেক দয়ালু, নিঃসন্দেহে আপনি অনেক দয়াশীল। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো, যে কথাগুলো আমরা শুনলাম, এর যাবতীয় ভুল ত্রুটি মাফ করে এ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।